নমস্কার বন্ধুরা, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা দেখে অনেক অভিভাবকই প্রথমে চিন্তিত হয়ে যান। যদি কোনো শিশুর হাতের তালু, পায়ের তলা বা ত্বক ধীরে ধীরে হলুদ বা কমলা রঙের হয়ে যায়, তাহলে অনেকেই প্রথমে ভেবে নেন এটা জন্ডিস। কিন্তু সব ক্ষেত্রে এটা জন্ডিস না, এটা হতে পারে ক্যারোটেনিমিয়া নামের একটি অবস্থা। ক্যারোটেনিমিয়া হলো এমন একটি অবস্থা যেখানে শরীরে অতিরিক্ত ক্যারোটিন জমা হয়। ক্যারোটিন হলো এমন একটি প্রাকৃতিক রঞ্জক পদার্থ যা গাজর, কুমড়, মিষ্টি আলু, পেঁপে, আম সহ বিভিন্ন হলুদ ও কমলা রঙের ফল ও সবজিতে পাওয়া যায়। অতিরিক্ত পরিমাণে এইসব খাবার গ্রহণ করলে শিশুর ত্বকে হলুদ বা কমলা আভা দেখা দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা বাস্তব উদাহরণের মাধ্যমে ক্যারোটেনিমিয়া সম্পর্কে জানব, এর কারণ কি, কেন হয় এবং কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এছাড়াও আজকের এই ভিডিওতে আমাদের সাথে রয়েছেন অভিজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অনুপ কুমার ভৌমিক, যিনি এই বিষয়ে আমাদের বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন। এখন প্রথমে আমরা শিশুটিকে দেখে নেব। বাচ্চাটাকে দেখুন, এখানে এই যে বাচ্চার হাতের আঙ্গুলের যে উপরের জায়গাগুলো দেখুন একটু ভালোভাবে, কালারটা কিন্তু একটু কমলা বর্ণের, হালকা কমলা বর্ণের হয়ে গিয়েছে। দেখুন আপনারা ভালোভাবে, এই যে এই বাচ্চার আঙ্গুলের উপরের জায়গাগুলো একটু বেশি কমলা বর্ণের হয়ে গিয়েছে। পায়ের ক্ষেত্রেও দেখুন, এইভাবে দেখলেও বোঝা যায়। আবার আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখুন পায়ের যে আঙুলের উপরে যে জায়গাগুলো সেগুলোও কিন্তু এই যে দেখুন কালারটা হালকা একটু কমলা বর্ণের পায়ের আঙুলগুলো হয়ে গিয়েছে। এটা শুধু একটা পায়ের ক্ষেত্রেই নয়, আমি আপনাদের আরেকটা পাটাও দেখিয়ে দিচ্ছি বাচ্চার। দেখুন এখানে পায়ের আঙুলের নিচের জায়গাগুলোও দেখুন হালকা একটু কমলা বর্ণের হয়ে গিয়েছে। এখন আমাদের এই সম্পর্কে বিস্তারিত জানাবেন ডক্টর অনুপ কুমার ভৌমিক। নমস্কার, আমি ডক্টর অনুপ কুমার ভৌমিক, শিশুরোগ বিশেষজ্ঞ। আজকে একটা বাচ্চাদের একটা কমন রোগ যাকে বলি আমরা, এটা নিয়ে আমি একটু ক্ষুদ্র আলোচনা করব। এটা আর কিছু নয়, এটার নাম ক্যারোটিনেমিয়া। ক্যারোটিনেমিয়া এটাতে বাচ্চাদের ইনফ্যান্ট আর ফার্স্ট গ্রুপ টোডলার 1 থেকে 2 জন্মের পর থেকে 2 বছর অবধি যারা বাচ্চা থাকে, প্রথম 6 মাস আমরা তো বাচ্চাকে কি খাওয়াই? এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, শুধুমাত্র মায়ের দুধ পান করে। 6 মাস পর থেকে আমরা যখন উইনিং শুরু হয়, এক্সট্রা ফুড বেবিকে দিতে থাকি বাচ্চাকে, তখনই মারা অনেক সময় এই যে গাজর, কুমড়, মিষ্টি আলু, পাকা পেঁপে, বিট এগুলো প্রতিদিন দেওয়ার চেষ্টা করে রেগুলার। যদি কোনো বাচ্চাকে রেগুলার এগুলি দেওয়া হয়, প্রতিদিন বাচ্চা নিয়মিত বাচ্চা সেবন করছে এই খাবারগুলো, তাহলে কি হয়? হাতের তালু, পায়ের তালু, মুখগুলি একটু হল দেওয়া হয়, যাকে আমরা দেখতে মনে হয় জন্ডিস হয়েছে। আসলে এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই, এটা জন্ডিস নয়। লিভার পরীক্ষা আমরা যদি করেও থাকি, জন্ডিস বিলিরুবিন লেভেল নর্মাল আসবে। সুতরাং একটু সতর্ক থাকতে হবে প্যারেন্টস অথবা মেইনলি মা, প্রধানত মাদের, যাতে প্রতিদিন বাচ্চার খাবারে হাই ক্যারোটিন ডায়েট, যেটা গাজর, কোমর, বিট, তারপর আমরা একাংশে মিষ্টি আলু, পাকা পেঁপে, এগুলি আমরা যাতে প্রতিদিন না দিই। আমরা সপ্তাহে 2 দিন বা 3 দিন অথবা একদিন অন্তর একদিন গ্যাপে দেবো, এবং পরিমাণে কম। না হলে কি হবে? হাতের তালু, পায়ের তালুগুলি, মুখগুলি খুব হলুদ হয়ে যাবে এবং বেবি একটু ফ্লপি হয়ে যাবে, মনে হবে একটু চাবি বেবি, মোটা সোটা এমন হয়ে যাবে। তো অনেক অনেকাংশে প্যারেন্টসরা তারা ওরিড হয়ে যায়, ঘাবড়ে যায়, তারা তৎক্ষণাৎ তারা হসপিটালে নিয়ে আসে, কি না কি হয়ে গেছে আমার বাচ্চার, স্যার জন্ডিস হয়ে গেছে, এমন কিছুই না। সুতরাং আমি সব বাচ্চার প্যারেন্টস ওদেরকে অনুরোধ করবো যাতে খাওয়ার দিকে নজর রাখবেন। পুষ্টিকর খাদ্য অবশ্যই দেবেন বাচ্চাকে, কিন্তু খাবারে প্রতিদিন হাই ক্যারোটিন ডায়েট, হাই ক্যারোটিন যুক্ত যে খাওয়াগুলো আছে এই খাওয়াগুলো একটু কম দেবেন। তাতে আবার কি হবে? হলুদ অংশটা অনেক কমে যাবে। আর যাদের বেশি হয়ে গেছে, একদম পুরোপুরি হলুদ হাতের তালু, পায়ের তালু, মুখগুলো, তাদের ক্ষেত্রে আমি বলবো 1 থেকে 1.5 মাস, মানে 30 থেকে 45 দিন এই খাওয়াগুলো একদম খাদ্য তালিকা থেকে বন্ধ রাখুন। তারপরে 1.5 মাস পরে আস্তে আস্তে করে এই সপ্তাহে 2 দিন এই খাওয়াগুলো দেবেন। কি খাওয়ার? গাজর, কোমর, পাকা পেঁপে, বিট, মিষ্টি আলু, এগুলো একটু গ্যাপে দেবেন। ধন্যবাদ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।